প্রকিউরমেন্ট কমিটির একটি সভা ছিল, 13তম সভা। আজকে অনেক ব্যাপারেই ডিসিশন হয়েছে। আজকে আমাদের যে আলোচনা ছিল এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়। আমাদের আপনারা জানেন আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক পুরাতন একটা বিল্ডিং। আমরা একটা রিনোভেশনের জন্য সাপ্লাই ওদের একটা আমরা কল করেছিলাম। তাদের নিয়ে আমরা আলোচনা কিভাবে কি করা যায়। এখানে আপনাদের মিডিয়া রুম, তারপর ইসি কমিটি মেম্বারদের রুম, প্রতিটা তারাই আমরা একটা রিনোভেশন করে একটা ভালো একটা উদ্যোগ আমরা ফিফা থেকে আমরা যে ফান্ড পাবো সেখান থেকে আমরা নিয়ে করার চেষ্টা করতেছি। তার একটা মূলত ওইটাই সভা ছিল। আর আমাদের ছিল আমার মেয়েরা আপনারা যাবেন যে আন্ডার-20 লাওসে খেলতে যাবে। আগামী 6 আগস্ট থেকে খেলা শুরু। ওইটার আগস্টের 2 তারিখ যাবে। ওই ব্যাপারে আমাদের তারা কোথায় থাকবে, কোথায় কোনটি কীভাবে যাবে, কোন এয়ারলাইন্সে যাবে, এগুলো নিয়ে আমাদের ভিতরে আলোচনা হয়েছে। 4 তলার উপরে আমাদের আপাতত সেটা এই রিনোভেশনের ভিতর নাই। তবে আমাদের প্রেসিডেন্ট তাবিদ ভাই খুবই চেষ্টা করতেছেন যদি কিছু করা যায় কি না। তবে আমরা যতটুকু জেনেছি ইতিমধ্যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এসে আমাদের লোড ক্যাপাসিটিটা নাই, হয়তো ওখানে কিছু করা সম্ভব হবে না। এইখানেই থাকার যে ব্যবস্থা করা আছে আমরা হয়তো বাইরেও নিয়ে যেতে পারি। ধরেন আমাদের এএফসির যে আগামী যে টুর্নামেন্ট, অস্ট্রেলিয়া যে টুর্নামেন্ট, সেটাও আমাদের মেয়েদের আমাদের মাননীয় প্রেসিডেন্ট ইতিমধ্যে আপনাদের জানিয়েছেন যে আমরা বাইরে ক্যাম্প হতে পারে, আমাদের দেশের ডিস্ট্রিক্টের বাইরে ক্যাম্প হতে পারে। তো রিনোভেশনের ক্ষেত্রে অবশ্যই তাদের প্রাধান্য দেওয়া হবে। বাজেট যেটা আমরা পাবো সেটা তো আমরা তার ভিতরে রাখার চেষ্টা করব। তাছাড়া তো আর আমরা বেশি করতে পারবো না। আমরা ওই বাজেটের ভিতরেই সব কিছু করার চেষ্টা করব। আমরা এখন মূলত যে কনসালটেন্সি যারা করবে তাদের যারা সাবমিট করছে তাদেরটা নিয়ে আমরা আলোচনা করেছি। আলটিমেটলি আমাদের কাজ শুরু করতে হয়তো 6 মাসও লেগে যেতে পারে, তার বেশিও লাগতে পারে।